মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবার সকাল অনেক শুভ হোক, অনেক হাসি খুশি কাটাও সবাই। আমি উঠে পড়েছি আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছি, এখন ভালো হয়ে গেছি তো তাড়াতাড়ি উঠেই পড়েছি। একটা ইন্টারেস্টিং ঘটনা মায়ের কাছে শুনে তাই জন্য আরও ঘুমটা ভেঙে গেল। উঠে বিছানা তোলা হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে একদম মুখ টুক ধুয়ে তোমাদের সাথেও সেটা শেয়ার করতে চলে এলাম। আর সেটা হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম আমি যে আমার যে গন্ধরাজ ফুলের গাছটা দেখিয়েছিলাম, আমার খুব কাছের একটা মানুষ যেটা আমাকে গিফট করেছিল, তো সেটার যে কড়িটা ছিল সেটা আজকে ফুটেছে। আর ফুটেছে, এত মিষ্টি গন্ধ এসছে, চলো তোমাদের সাথে শেয়ার করি সেটাই। এই অ্যাডেনিয়ামগুলো কত মিষ্টি দেখতে লাগছে দেখো। আচ্ছা, এখানে না দেখো, আমার মা একটা দুপুরমণি ফুল এনে রেখেছে। আমার মনে হচ্ছে দুপুরমণি ফুল ফুটেছে, আমি ছাদে যাইনি এখনো, তো এখনো জানি না কি হয়েছে। এবারে যাব, গিয়ে দেখব। এইখানে একটা বোগেনভেলিয়া আছে, আর অ্যাডেনিয়াম, এই যে সুন্দর অ্যাজেলিয়া, এটা এখনো ফুল আসেনি, ছোট ছোট করি আসছে। দেখা যাক কবে ফুল আসে, সেটাও দেখাবো। আর এই যে গন্ধরাজটা, এই গন্ধরাজ ফুলটা আরও অনেকটা বড় হবে, এখনও তো একদম ছোট্ট পাড়া, জাস্ট আজকে ফুটেছে, কয়েকটা পাপড়ি মেলেছে। তো মা আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে কেমন হবে গন্ধরাজ ফুলটা। কি চালানি গাছ হলে না খুব একটা ভালো গন্ধ হয় না, হয় তাহলে তো ভালো গন্ধ হবে না, তো সেটার জন্য আমি আর মা ভাবছিলাম যে কীরকম হবে গাছটা। যদি চালানি হয় তাহলে একটু মনটা খারাপ হবে, বাট আমার ভীষণ ফেভারিট গাছ, তাই জন্য আমার কোনো আফসোস ছিল না চালানি হোক বা দেশি। বাই চান্স এটা দেশি গাছ, ঠিক আছে। আর গন্ধ অসাধারণ সুন্দর, গন্ধরাজ ফুলের গন্ধ তো আমরা সবাই জানি। তো ওই জন্য আমি আজকে একটু বেশি বেশি খুশি, সকাল থেকেই একদম ঘুম থেকে উঠে আমার একদম মনটা আনন্দে ভরে রয়েছে। শুয়েই ছিলাম, তো মা বলল যে সকালে যেই সুন্দর জিনিসটা দেখে এসছিস ব্যালকনিতে, তো সেটা আরও সুন্দর হয়ে ফুটেছে, যদি দেখতে চাস তো দেখে আয়। কারণ এরপরে মা বলছে এই ফুল গাছটাকে নাকি ছাদে নিয়ে চলে যাবে, ব্যালকনিতে বেশিক্ষণ রাখবে না, ছাদে এবারে তুলে দেবে। কিছু কারণ থাকে, কিছু সময় গাছগুলোকে একটু বেশি রোদ দিতে হয়, একটু কখনো কখনো কম রোদ দিতে হয়, তো অনেক কারণে। আমার মা বেশি ভালো বোঝে, সত্যি কথা বলতে আমার থেকেও অনেক ভালো মা গাছের সম্পর্কে বলতে পারবে, কোন গাছের কখন কি প্রয়োজন। তো সেটাই তোমাদের সাথেও শেয়ার করতে চলে এলাম। একবার দেখো ফুলটা কত সুন্দর হয়েছে, এতটা সুন্দর একটা ফুল হতে পারে আমি জাস্ট ভাবছি, মানে এত সুন্দর, এতটা সুন্দর লাগছে। আর অসাধারণ এটার গন্ধ, এত মিষ্টি একটা গন্ধ না, আমার জাস্ট প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই বসন্তের বিকেল, দেখতেই পাচ্ছ আমার মুখে একদম সুন্দর করে রোদটা পড়ছে। আমি একটু ঢং করি মাঝে মাঝে, প্লিজ কিছু মনে করো না কেউ। তো খুব সুন্দর করে রোদটা পড়ছে, আর এত মিষ্টি একটা ফুল দেখে আর মানে কি বলবো, আমার কিছু কিছু ফুল আমার ভীষণ পছন্দের, তো এইটা দেখে আমার জাস্ট একদম প্রাণটা জুড়িয়ে গেল, মনটা ভরে গেল। আর আমার সেই একদম স্পেশাল, খুব স্পেশাল একটা মানুষ, খুব কাছের একটা মানুষ, তাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এই গাছটা গিফট করার জন্য। তাও সে খুব যত্নে চারা বানিয়ে আমাকে গাছটা করে দিয়ে গেছিলো, যাতে গাছটা কোনোভাবে মরে না যায়। তো থ্যাংক ইউ সো মাচ।